ভারতের গুজরাটে নিপাহ ভাইরাসে আক্রান্তের খবরে আতঙ্কে বাংলাদেশ সীমান্তে ঢিলাঢালা নজরদারিতে বাড়ছে ঝুঁকি। এদিকে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে প্রতিদিন আসছে শত শত ভারতীয় যাত্রী। স্থলবন্দর ও চেকপোস্টের সতর্কতা ব্যবস্থা অনেকটা নাজুক। আধুনিক স্ক্যানিং অকেজো থাকায় ভারত থেকে আসা যাত্রীদের দায় সারা দায়িত্ব পালন করা হচ্ছে। বেনাপোল সংবাদদাতার পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন লিওন আজাদ। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। আন্তর্জাতিক চেকপোস্ট স্থলবন্দর বেনাপোল। এ সীমান্ত দিয়ে প্রতিদিন দেশ বিদেশের 800 থেকে 1000 যাত্রী যাতায়াত করেন। সম্প্রতি ভারতের গুজরাটে নিপাহ ভাইরাসে আক্রান্ত হচ্ছেন ভারতীয় নাগরিক, কিন্তু প্রতিরোধে সীমান্তের ইমিগ্রেশনে আসেনি কোনো সরকারি নির্দেশনা। এদিকে করোনার সময়ের আধুনিক স্ক্যানারটি দীর্ঘদিন অকেজো হয়ে পড়ে থাকলেও কর্তৃপক্ষ নেয়নি ব্যবস্থা। যাত্রীদের শরীরে তাপমাত্রা মাপার হ্যান্ড থার্মাল স্ক্যানারই একমাত্র ভরসা। কপালে ঠেকিয়ে তাপমাত্রা নির্ণয় করা ছাড়া আর কোনো কাজ নেই মেডিকেল অফিসার। কেবলই জ্বর, ঠান্ডা বা সর্দি কাশি আছে কিনা তা জানা হচ্ছে ইমিগ্রেশনে। চেক করলে জ্বর, মাথা ব্যথা আছে কিনা, মাস্ক কেন পরিনি এটাই জিজ্ঞেস করলো। এখানে জিজ্ঞেস করলেন যে আপনার ঠান্ডা, জ্বর, মাথা ব্যথা কোনো প্রবলেম আছে কিনা। আমি বলছি আমার কোনো প্রবলেম নেই, নিপা ভাইরাসের জন্য আমরা চেকিং করছি, এই কথাটাই বললেন কাউন্টার। সতর্কতায় আছেন বলে জানান ইমিগ্রেশন স্বাস্থ্য পরিচর্যা কেন্দ্রের দায়িত্বরত কর্মকর্তারা। ইন্ডিয়া থেকে আগত সকল যাত্রীকে নিপা ভাইরাসের জন্য যে লক্ষণগুলো আছে সেগুলো দেখা হচ্ছে, যে তার জ্বর সহ মাথা ব্যথা আছে কিনা। প্রত্যেকটা যাত্রীকে আমরা স্ক্যানিং এর আওতায় নিয়ে আসতেছি এবং নিপা ভাইরাসের যে লক্ষণগুলো তার বার্তা তাদের কাছে দিচ্ছি এবং স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য তাদের নির্দেশনা দিচ্ছি। নিপা আতঙ্কের মধ্যেই সীমান্ত দিয়ে অব্যাহত যাত্রী যাতায়াত। বেনাপোলে থার্মো স্ক্যানার থাকলেও নেই পূর্ণাঙ্গ নজরদারি। তা নিয়ে জনমনে দেখা দিয়েছে উদ্বেগ। লিওন আজাদ, RTV।